আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কর্মচারীরা অর্থাৎ 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ পে স্কেলের ফাঁদে আটকা। দীর্ঘদিন যাবৎ বলতে 2015 সাল থেকে আজ অব্দি পর্যন্ত বলা যায় দীর্ঘ 11 বছর প্লাস। কেন কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ পে স্কেলের ফাঁদে আটকা, এটা এই জন্য বলছি। অষ্টম পে স্কেল যখন বাস্তবায়ন করা হয় তখন ব্যাপক রকমের একটা বৈষম্য রেখে এই পে স্কেলটা বাস্তবায়ন করা হয়। বৈষম্যটা রাখা হয়েছে মূলত কর্মকর্তা এবং কর্মচারী এদের মাঝখানে, অর্থাৎ 1 থেকে 10তম গ্রেড এবং 11 থেকে 20তম গ্রেড। কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ তাদের যে যৌক্তিক দাবিগুলো, ন্যায্য অধিকারগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে বারবার বিভিন্ন এই যে কর্মচারীদের যে সংগঠন আছে এই সংগঠনের মাধ্যমে নেতারা জানিয়ে থাকেন এ সুষ্ঠু সুরাহা পাওয়ার জন্য। কিন্তু যখন যে সরকার বা যে সকল লোক দায়িত্বে থাকে তারা কিন্তু বিভিন্ন রকম আশ্বাস বা আশ্বস্ত করে যায় যে কর্মচারীদের এই দুঃখ দুর্দশা দেখা হবে। কারণ এজন্য বলছি যে একজন 20তম গ্রেডের কর্মচারী যে টাকা বেতন পান, মূল বেসিক ভাতা সহ যে টাকা বেতন পান, আসলে তার ফ্যামিলিতে তার বউ এবং 2 বাচ্চা থাকলে 4 জনের সংসার চালানোটা একেবারে বস লেভেলের চেয়েও নিম্নমানের হয়ে যাবে। কারণ 16-17 হাজার টাকা একজন কর্মচারী শহরের পারে থেকে কি বা করতে পারে, যেখানে একটা বাসা ভাড়া নিতে গেলে 8,000 টাকা সর্বনিম্ন। 8,000 টাকা বাসা ভাড়া, তাহলে থাকে আর 8,000 টাকা। ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চাদের পড়াবে নাকি সে সংসার চালাবে? এই যে যোগ বিয়োগের বা এই যে বৈষম্যের একটা জাতাকলে দীর্ঘদিন যাবৎ কর্মচারীরা পিষ্ট হচ্ছে, এইটা দেখার কি আসলে কেউ নেই? কর্মচারীদের দুঃখ দেখার মতো লোক আসলে খুবই কম আছে। কর্মকর্তারা কিন্তু এই বিষয় নিয়ে খুব একটা তৎপর হবেন না, কারণ তারা তো তাদের প্রাপ্য যে অধিকারটা বা প্রাপ্য যে দাবিটা সেটা কিন্তু তারা বুঝে পেয়েছে। আর কর্মচারীদের বেলায় কেন এরকম রাখা হয়? কারণ তারা আহ বড় ধরনের কোনো কিছু করতে পারে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে 14.5 লাখ কর্মচারীর ভিতরে 12.5 লাখ প্লাস কর্মচারী 14.5 লাখ সরকারি, কিন্তু সেখানে 12.5 লাখ আপনার শুধুমাত্র কর্মচারী। একটা অফিস আদালত বা বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর মন্ত্রণালয় যেখানে যা আছে সমস্ত ফাইলগুলো বা সমস্ত কাজগুলো কিন্তু এই কর্মচারীরা করে থাকেন, কর্মকর্তারা সই। কিন্তু তারপরেও বেতন বৈষম্য এটা তো আছেই। অফিসিয়াল আরো কিছু ব্যাপার আছে, তাদের যে সকল কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কিন্তু টিএ ডিএ বা আনুষঙ্গিক আরো যা কিছু আছে এখানেও ঘাবলা মারা হয়। তো যাই হোক, এই হলো কর্মচারীদের দুঃখ। এখন নবম পে স্কেলটা হলো কি? নবম পে স্কেল হলো দীর্ঘদিন তাদের যে নবম পে স্কেলটা হলো দীর্ঘদিন যাবৎ তাদের সাথে যে বৈষম্যটা রাখা হয়েছে এই বৈষম্যহীন করে তাদের সঠিক যৌক্তিক দাবিগুলো পূরণ করা হলো নবম পে স্কেল। প্রিয় দর্শক, আপনারা আশা রাখবেন, হতাশা হবেন না, প্রত্যাশা রাখবেন অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন হবে। বাস্তবায়নের বিকল্প নেই, কারণ অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো বাস্তবায়ন হবে এটা ইনশাল্লাহ, এবং 1 জুলাই থেকে কার্যকর হবে, এটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।